হুগলি ত্রিবেণীতে আমি এই মুহূর্তে সরাসরি চলে এসেছি মৌনী বাবার আশ্রমে। ওখানে পেয়ে গেছি আমাদের মহারাজকে। শুনে নেবো ওনার মূল্যবান বক্তব্য, তুলে ধরবো আমাদের চ্যানেল নিউজ পাইন টাইমসে। প্রণাম বাবা, আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে। আজকে আমার বিষয়বস্তু হচ্ছে যে আধ্যাত্মিকতা নিয়ে আপনি একটু যদি জানান আমাদের চ্যানেলে। আধ্যাত্মিক কথাটার অর্থই হচ্ছে আমার সম্পূর্ণ নিজস্ব। এই যে কতগুলো জিনিস নিয়ে শরীর গঠন হয়েছে আমাদের, যেমন হচ্ছে ইন্দ্রিয় আছে, ইন্দ্রিয়ের ওপরে কে আছে? মন। মনের ওপরে কে আছে? বুদ্ধি। তার উপরে কে আছে? আত্মা। এই আত্মজ্ঞান হলো আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান বা ঈশ্বর লাভ, যা কিছু বলেন না কেন, এই আত্মজ্ঞানের দরকার। এইটা হচ্ছে আধ্যাত্মিক, এটাকে বলে আধ্যাত্মিক। এবার আধ্যাত্মিক জ্বালার কথা আমি বলেছি। আধ্যাত্মিক জ্বালাটা কি? আধ্যাত্মিক জ্বালা এই আমি আত্মা এটা বুঝতে পারছি না। আমি দেহ ভাবছি, আমি মন ভাবছি, আমি ইন্দ্রিয় ভাবছি, আমাদের জ্বালা যন্ত্রণা ভোগ করতেই হচ্ছে। বুঝতে পারছো? আমি আত্মা এই জ্ঞান থাকলে আমাদের এই জ্বালা যন্ত্রণা আর ভোগ করতে হবে না। সেই বোধটা কখন হবে? যখন আমাদের আত্মজ্ঞান হবে। আমি কে, আমি কোথা থেকে এসেছি, আমার স্বরূপ কী। গুরুদেব এই কথা বারবার বলতেন, নিজেকে জানো। নিজেকে জানাই হচ্ছে ধর্ম। তিনি বলতেন যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, শ্বাস যতক্ষণ চলবে ততক্ষণই আমাদের আশা আকাঙ্ক্ষা। শ্বাস নাই তো কিছুই নেই। তিনি শ্বাস রুদ্ধ করে দিনের পর দিন থাকতে পারতেন। 10 দিন 10 রাত মাটির নিচে নিশ্চিত গুহার মধ্যে তিনি আবদ্ধ থেকে এই মন্ত্র পেয়েছেন। বুঝতে পারছেন? সবসময় তিনি শ্বাস বন্ধ করে থাকতেন। সহস্রাধারে তার স্থান থাকতো, মানে যোগের শেষ অবস্থা, চরম এবং পরম অবস্থা। যেখানে ধরুন প্রথমে হচ্ছে মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, আজ্ঞা, বিশুদ্ধ, আজ্ঞা, সহস্রার। এই সহস্রারে তিনি অবস্থান করতেন। এই মতো অবস্থায় তিনি বায়ু নিরুদ্ধ করে থাকতেন, কথা বলতেন, কাজ করতেন, সবই একটা সমাধিস্থ যোগী। যে কি চলমান শিব। উনি খুব ভালো আবৃত্তি করেন, আমরা তুলে ধরবো আমাদের পর্দায়। শুনতে থাকুন সেই দৃশ্য। মহারাজ আবৃত্তি। নমস্কার। আমি প্লিজ এই মুহূর্তে স্বামী বিবেকানন্দের একটা কবিতা বলতে চাই, প্লিজ। কারণ স্বামীজি এখনও কত প্রাসঙ্গিক তার কবিতা শুনলেই আপনারা সকলেই বুঝতে পারবেন। তিনি একটা কবিতা লিখেছিলেন, কালজয়ী কবিতা। আপনারা হয়তো অনেকেই শুনে থাকবেন শেষের কয়েকটা লাইন, কিন্তু সেটা যে 50 লাইনের একটা কবিতা তো অনেকেই জানেন না। কজন জানেন আমি জানি না, অনেকেই জানেন না এটা বলতে পারি, কিন্তু সকলেই শেষ লাইনগুলো জানেন। আমি বলার চেষ্টা করছি তাদের আশীর্বাদে, আপনাদের শুভেচ্ছায়। আঁধারে আলোক অনুভব, দুঃখে সুখ, রোগে স্বাস্থ্য ভান, প্রাণ সাক্ষী শিশুর ক্রন্দন, হেতা সুখিচ্ছ মতিমান। দ্বন্দ্বযুদ্ধ চলে অনিবার, পিতা পুত্রে নাহি দেয় স্থান, স্বার্থ সদাই রব, হেতা কথা শান্তির আকার। সাক্ষাৎ নরক স্বর্গময়, কে বা পারে ছাড়িতে সংসার। কর্মপাশ গলে বাঁধা যার, কৃতদাস বল কোথা যায়। যোগ ভোগ গৃহস্থ সন্ন্যাস, জপ তপ ধন উপার্জন, ব্রত ত্যাগ তপস্যা কঠোর, সব মর্ম দেখেছি এবার। জেনেছি সুখের নাহি লেশ, শরীর ধারণ বিড়ম্বন। যত উচ্চ তোমার হৃদয়, তত দুঃখ জানিহ নিশ্চয়। হৃদিবান নিঃস্বার্থ প্রেমিক, এই জগতে নাহি তব স্থান। লৌহ পিণ্ড সহে যে আঘাত, মর্মর মূরতি তাকি ছয়। হও জড়প্রায় অতি নীচ, মুখে মধু অন্তরে গরল। সত্যহীন স্বার্থপরায়ণ, তবে পাবে সংসারে স্থান। বিদ্যা হেতু করি প্রাণপণ, অর্ধেক করেছি আয়ুক্ষয়। প্রেম হেতু উন্মাদের মতো, প্রাণহীন ধরেছি ছায়ায়। ধর্মতরে করি কত মত, গঙ্গা তীর শ্মশান আলয়, নদী তীর পর্বত গহ্বর, ভিক্ষাসনে কত কাল যায়। অসহায় ছিন্ন বাস ধরে দ্বারে দ্বারে উদর পূরণ, ভগ্ন দেহ তপস্যার ভারে কি ধন করিন উপার্জন। শোনো বলি মরমের কথা, জেনেছি জীবনে সত্য সার। তরঙ্গ আকুল ভবঘোর, এক তরি করে পারাপার। মন্ত্র তন্ত্র প্রাণ নিয়মন, মতামত দর্শন বিজ্ঞান, ত্যাগ ভোগ বুদ্ধির বিভ্রম, প্রেম এই মাত্র ধন।
জীব ব্রহ্ম মানব ঈশ্বর ভূত প্রেত আদিদেবগণ পশু পক্ষী কীট অনুকীট এই প্রেম হৃদয়ে সবার। দেব দেব বলো আর কেবা বলো সবারে চালায়, পুত্রতরে মায়ে দেয় প্রাণ, দস্যু হরে প্রেমের প্রেরণ। হয়ে বাক্য মন অগোচর, সুখে দুঃখে তিনি অধিষ্ঠান, মহাশক্তি কালী মৃত্যুরূপা, মাতৃভাবে তারই আগমন। রোগ শোক দারিদ্র যাতনা ধর্মাধর্ম শুভাশুভ ফল সব ভাবে তারই উপাসনা। জীবে বলো কেবা কি বা করে, ভ্রান্ত সেই যে বা সুখ চায় দুঃখ চায়, উন্মাদ সেজন মৃত্যু মাঙ্গে সেও যে পাগল, অমৃতত্ব বৃথা কিঞ্চন। যত দূর যাও বুদ্ধিরতে করি আরোহণ, এই সেই সংসার জলধি দুঃখ সুখ করে আবর্তন। পক্ষহীন শোনো বিহঙ্গম, এ যে নহে পথ পালাবার, বারংবার পাইছ আঘাত, কেন করো বৃথায় উদ্যম। ছাড় বিদ্যা জপ যজ্ঞ বল, স্বার্থহীন প্রেম যে সম্বল। দেখো শিক্ষা দেয় পতঙ্গম, অগ্নি শিখা করি আলিঙ্গন। রূপমুগ্ধ অন্ধ কীটাধাম, প্রেমমত্ত তোমার হৃদয়। হে প্রেমিক স্বার্থ মলিনতা অগ্নিকুণ্ডে করো বিসর্জন। ভিক্ষুকের কবে বলো সুখ, কৃপাপাত্র হে কিবা ফল। দাও আর ফিরে নাহি চাও, থাকে যদি হৃদয়ে সম্বল। অনন্তের তুমি অধিকারী, প্রেম সিন্ধু হৃদয়ে বিদ্যমান। দাও দাও যে বা ফিরে চায়, তার সিন্ধু বিন্দু হয়ে যান। ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়। মন প্রাণ শরীর অর্পণ করো সখে সবার পায়। বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। প্রণাম মহারাজ, আপনাকে আরও একবার শতকোটি প্রণাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে। নমস্কার।